আমরা আবার হাজির হয়ে গেছি মুনমুনের ক্লাসরুমে। করব WBHS ইন্টার স্কুল টেস্টের সেকেন্ড স্কুলটা, যেটা পাবে D4 পৃষ্ঠায়, যে পার্ট 1। ক্রায়োস্কোপিক ধ্রুবক বা হিমাঙ্ক ধ্রুবকের সংজ্ঞা দাও। হিমাঙ্ক অবনমন হয় 1000 গ্রাম কোনো বিশুদ্ধ দ্রাবকে 1 মোল পরিমাণ কঠিন অনুদ্বায়ী অসংযোজিত তড়িৎ অবিশ্লেষ্য কঠিন দাব দ্রবীভূত করলে উৎপন্ন দ্রবণের যে পরিমাণ হিমাঙ্কের অবনমন ঘটে তাকে দ্রাবকের হিমাঙ্কের মোলাল অবনমন বা হিমাঙ্ক ধ্রুবক কেএফ বলে। পরের কোশ্চেন, জলে ইউরিয়া যোগ করলে হিমাঙ্ক কমে যায় কেন? এটা উচ্চ মাধ্যমিক আগেও এসছে। ইউরিয়া একটি অনুদ্বায়ী দ্রাবক। জলে ইউরিয়া যোগ করলে উৎপন্ন দ্রবণের বাষ্পচাপ নির্দিষ্ট উষ্ণতায় বিশুদ্ধ জলের বাষ্পচাপ থেকে কম হয়, তাই বিশুদ্ধ জলের হিমাঙ্ক অপেক্ষা কম যে উষ্ণতায় নির্দিষ্ট উষ্ণতায় দ্রবণের বাষ্পচাপ বরফের অর্থাৎ কঠিন দ্রাবকের বাষ্পচাপের সমান হয়, সেই উষ্ণতায় দ্রবণস্থিত জল বরফে পরিণত হয়। সেই উষ্ণতাটি হলো ইউরিয়া দ্রবণের হিমাঙ্ক। অর্থাৎ জলে ইউরিয়া যোগ করলে হিমাঙ্ক কমে যাবে, কারণ বাষ্পের অবনমন ঘটছে বলে। পরেরটা রিপিট কোশ্চেন, হিমোগ্লোবিনের স্বর্ণ সংখ্যা 0.03 বলতে কি বোঝায়? হিমোগ্লোবিনের স্বর্ণ সংখ্যা 0.03 বলতে বোঝায় 10 ml প্রমাণ গোল্ড সলিড, যেখানে 0.0053 থেকে 0.0058% গোল্ড থাকে, এর মধ্যে 1 ml 10% NaCl দ্রবণ যোগ করলে বর্ণের পরিবর্তন অর্থাৎ লাল থেকে নীল হয়, তা রোধ করতে ন্যূনতম 0.03 মিলিগ্রাম হিমোগ্লোবিন প্রয়োজন। পরেরটা, পেপটাইজেশন কাকে বলে? যে পদ্ধতিতে কোনো সদ্য প্রস্তুত অদক্ষেপের বড় কণাগুলি অন্য কোনো পদার্থের, সাধারণত তড়িৎ বিশ্লেষণের সাহায্যে বিচ্ছিন্ন করে কলয়েড কণায় রূপান্তরিত করা হয়, তাকে পেপটাইজেশন বলে। যেমন সদ্য প্রস্তুত FeOH স্তরের অদক্ষেপকে ভালো করে ধুয়ে নিয়ে তাতে জল ও অল্প পরিমাণ FeCl3 মিশ্রিত করে ঝাঁকালে বাদামি বর্ণের স্থল উৎপন্ন হয়। পরেরটা, KHF2 গঠিত হয় কিন্তু KHCl2 গঠিত হয় না কেন? দেখো, F পরমাণুর আকার ছোট ও তড়িৎ ঋণাত্মকতা বেশি হওয়ায় HF অণুগুলি পরস্পর হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত হয়ে ডাইমার অণু অর্থাৎ H2F2 উৎপন্ন করে। এই H2F2 একটি হাইড্রোজেন পরমাণু K পরমাণু দ্বারা প্রতিস্থাপিত হয়ে KHF2 গঠিত হয়। কিন্তু Cl পরমাণু আকার তুলনামূলকভাবে বড় ও তড়িৎ ঋণাত্মকতা কম হওয়ায় H বন্ধন গঠন করতে পারে না, হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে না, ফলে H2Cl2 অস্তিত্ব নেই, ফলে KHCl2 গঠিত হয় না। চলো পরের কোশ্চেনে চলে যাই। টেরিং অফ মার্কারি। ওজোন গ্যাসের সংস্পর্শে পারদ ওজোন দ্বারা জারিত হয়ে মার্কিউরাস অক্সাইডে পরিণত হয়, H2O। এটি পারদে দ্রবীভূত থাকে, ফলে পারদের সচল ধর্ম লোপ পায়, একেই টেরিং অফ মার্কারি বলে। পরেটা, যোজ্যতা বন্ধন তত্ত্বের দ্বারা Cr(NH3)(3+) জ্যামিতিক গঠন ও চৌম্বকীয় ধর্ম ব্যাখ্যা করো। এক্ষেত্রে Cr3+ 3d3 আয়নের D2sp3 সংকরণ ঘটে, ফলে 6টি সমতুল্য D2sp3 সংকরণ কক্ষকের সৃষ্টি হয়, ফলে ক্রোমিয়াম NH3(6) যৌগটির গঠন হবে অষ্টতলকীয় বলে আমরা ছবিটা এখানে দেখিয়ে দিয়েছি। এবং এক্ষেত্রে ডিকো যে 3টে অযুগ্ম ইলেকট্রন আছে, তাই এটা হয়ে যাবে প্যারাম্যাগনেটিক ধর্ম বিশিষ্ট। পরেরটা, নাইলন 6,6 উৎপাদনে ব্যবহৃত মনোমার দুটি কী কী এবং 6,6 কথার অর্থ কী? নাইলন 6,6 উৎপাদনে ব্যবহৃত মনোমার দুটি হল অ্যাডেপিক অ্যাসিড ও হেক্সামিথিলিন ডাইঅ্যামিন। নাইলন 6,6 ক্ষেত্রে 6,6 সংখ্যাটি এর মনোমার, ডাইঅ্যামিন অর্থাৎ হেক্সামিথিলিন ডাইঅ্যামিনের কার্বন সংখ্যা 6 এবং ডাইকার্বক্সিলিক অ্যাসিড অর্থাৎ অ্যাডেপিক অ্যাসিডের কার্বন সংখ্যা 6 নির্দেশ করে। আবার রিপিট কোশ্চেন, শর্টকি ও ফ্র্যাঙ্কেল দুটির মধ্যে পার্থক্য কী? আর NaCl কে সাথে SrCl2 যোগ করলে কী হবে? শর্টকি ফেজের প্রথমে সংজ্ঞাটা দুটো দিয়ে দেবো, মানে আয়নীয় ক্লাসে সমসংখ্য ক্যাটায়ন ও অ্যানায়ন তাদের নিজস্ব স্থান থেকে নিরুদ্দিষ্ট হওয়ার ফলে কেলাসে শর্টকি দুটি সৃষ্টি হয়। আর আয়নীয় ক্লাসে কোনো আয়ন, সাধারণত ক্যাটায়ন, তার নিজস্ব স্থান ত্যাগ করে ইন্টারস্টিশিয়াল স্থানে অবস্থান করলে ফ্র্যাঙ্কেল দুটি সৃষ্টি হয়।
শর্টকি দুটিতে ঘনত্ব হ্রাস পায়, ফ্রেঙ্কেল দুটিতে ঘনত্ব একই থাকে। NaCl কিসে SiCl2 যোগ করলে ক্যাটায়ন শূন্যতার সৃষ্টি হয়। পরেরটা, ক্রোমিয়াম দেহকেন্দ্রিক ঘনকাকার কেলাস, যেখানে হচ্ছে A বলে দিয়েছে, মানে M বলে দিল, পর ব্যাসার্ধ R বলে দিয়েছে, এ আমায় বের করে নিতে হবে। ক্রোমিয়ামের ঘনত্ব কত আর CCP-তে মোট ফাঁকা স্থানের সঙ্গে কত। তো ক্রোমিয়ামের ঘনত্ব রো ইকুয়াল টু Zm/Na কিউব, এটা ক্যালকুলেশন করে প্রথমে আরেকটা এ বের করে নিলাম, 4r/√3 ভ্যালুটা পুট করে দিচ্ছি, করে দিলে এটা আসছে 7.3 গ্রাম পার সেমি কিউব। পরেরটা, 3.24 গ্রাম সালফারকে মানে W2 40 গ্রাম বেঞ্জিন মানে W1 দ্রবীভূত করলে দ্রবণের স্ফুটনাঙ্ক বিশুদ্ধ বেঞ্জিনের তুলনায় এত বৃদ্ধি পায়, মানে ΔTB বলে দিল, KB বলে দিয়েছে, তাহলে সালফার আণবিক সংকেত বের করতে হবে। আর পরের কোশ্চেন জানো, পাহাড়ি রাস্তায় জমা বরফ গলাতে CaCl2 ব্যবহার করা হয় কেন। তাহলে সালফার আমি সংকেত ধরে নিচ্ছি SX, ফলে এটা আণবিক গুরুত্ব হবে 32x। এবার ফর্মুলায় ফেলে দিলাম, ΔTB ইকুয়াল টু KB W2 1000/M2W1। ভ্যালুগুলো পুট করে দিলে এক্সের মান বেরোচ্ছে নিয়ার অ্যাবাউট এট, কাছাকাছি আসছে, পুরোপুরি 8 আসছে না। তো যাই হোক, এদের পূর্ণ সংখ্যা যেতে হবে 8ই হবে, তাহলে সালফারের সংখ্যা দেবে S8। CaCl2 অনুদ্বায়ী দাবক হওয়ায় জলে দ্রবীভূত হয়ে দ্রবণের হিমাঙ্কের অবনমন ঘটায়। ফলে রাস্তায় জমে থাকা বরফের গলনাঙ্ক অনেক কমে যায়। রাস্তায় জমে থাকা বরফের উষ্ণতা CaCl2 এর মিশ্রিত বরফের গলনাঙ্কের থেকে বেশি হয়, ফলে বরফ গলে যায় এবং রাস্তায় জমে থাকা বরফ পরিষ্কার হয়ে যায়। পরের কোশ্চেন তড়িৎ থেকে দিয়েছে, তড়িৎ রসায়ন থেকে, আয়নিক স্বাধীন বিচরণের সাথে কোল্ডাসের সূত্র বের করতে হবে, আর একটা অ্যামোনিয়াম হাইড্রক্সাইডের মোলার পরিবাহিতা। প্রথমে কোল্ডাসের সূত্র, অসীম লঘুতায় তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে মোলার পরিবাহিতা ওই দ্রবণের সংগঠক ক্যাটায়ন ও অ্যানায়ন সমূহের মোট মোলার আয়নীয় পরিবাহিতার সমষ্টির সমান। ল্যামডা NH4 ইজ ইকুয়াল টু ল্যামডা NaOH প্লাস ল্যামডা NH4Cl মাইনাস ল্যামডা 0 NaCl। দিয়ে সব ভ্যালুগুলো বসিয়ে যোগ করে দিলাম, 271 সিমেন্স সেমি স্কোয়ার মোল ইনভার্স। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।